কাফের আসছে মদিনায়, খুব খেয়াল, গভীর মনোযোগ। কাফের আসছে কই? না কথা না, কাফের আসছে কই? তো মদিনায় আইসা সে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, গিয়া মনে করেন আপনারা হুজুররে দেখছে, তো দেখা কইছে হুজুর এই দেশের যে প্রেসিডেন্ট উনি কই? কই কি? কই প্রেসিডেন্ট? আমাদের তো সেই সব নাই তো। সুবহানাল্লাহ বলবেন না? কই তাইলে কি হুজুর প্রধানমন্ত্রী? আরে দেখ, প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই। ও বুঝছি, রাজা না? কার পেড়ো রাজাটা যাইতো? কই কে আছে? কই তুমি কার কথা বলতেছো? কই যে দেশটা যে চালায়, কোনার নাম তো উমর। কত ওনার পরিচয় কি? ওনার পরিচয় হইল তিনি মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাজা না, বাদশাহ না, তিনি প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী না, তিনি হইল মুসলমানের খাদেম। এবার কাফের ডাক দেয়া কয় তোমাদের খাদেম যে থাকে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি যে থাকে ওই রাজপ্রাসাদটা কই? কয় বুঝলাম না কি বলতেছ। ওনার একটা ভবন আছে না, যেমন বাংলাদেশে বঙ্গভবন, গণভবন, একটা হাদিয়া জীবনের লেগে লেহাই লাইছে, আছে নাকি না? যা পায় তাই খায়, আমার মনে হয় ফটলা করে দিলে মাডিও খাই লইলে। উনি যে থাকে রাজপ্রাসাদটা কই? কই বুঝলাম না। কারে যে ঘুমাইছে, উমরে ঘুমায় না রাত্রে? কহ কই ঘর কোনটা? তো বিদেশি মেহমানরে মুসলমান আঙ্গুল দিয়া দেখা দি ওই যে ঘর, এটার ভিতরে উমরে ঘুমায়। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। পুরা পৃথিবীটারে একটা কোমরার মতো মাঝি দিয়ে দুই টুকরা করলে অর্ধেকটা যেমন, এই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? বিল্ডিং এর ভিতরে ঘুমায় না, মাইটা কোটা, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান কয় ভাই এটার ভিতরে উমরে ঘুমায়? কয় হ। কয় তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। আমরা দেশে দেখছেন না, এমপি সাহেব আগে দিয়া পিছি দিয়া পুলিশের গাড়ি, পেঁপু পেঁপু বেড়ে একবারে ফাল জায়গা পানি ছুটে গেছে গা ওয়াজের লোকে আসেনি রে। এই কারবা কয় স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা তার নিরাপত্তা বিধান করে তারা কো? কয় কি কইলা? আরে উমরে যারা পাহারা দিয়া রাহে। মদিনার মুসলমান আবার খুব রাগ হয়েছে, বেড়া মুখে দিয়া যাইয়ে তাই কও, একবার কও রাজা, আরেকবার কও বাদশাহ, আবার কও না রাজপ্রসাদ, আবার কও সিকিউরিটি গার্ড। বেড়া মক্কায় মদিনা এমন কোনো মানুষ নাই যেই মানুষটা উমরকে পাহারা দিতে পারে। বরঞ্চ সবাই যখন আমরা ঘুমিয়ে পড়ি, উমর হাতে চাবুক নিয়ে মাঝ রাতে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন? বিদেশি মেহমান কই গেছে? কই কয়েকটু আগে দেখেছি পাহাড়ের দিকে তিনি হেঁটে হেঁটে গেছেন। বিদেশি মেহমান রওনা করলেন পাহাড়ের দিকে। দূর পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। ভর দুপুর, প্রচন্ড গরম, খাড়া রোদ পড়তেছে। খেজুর গাছের ছায়ার নিচে মরুভূমির বালুর উপরে একটা মানুষ কাদের নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা মানুষটা ঘুমাইতেছে। একটা বাঘ, কি কি একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান দূর থেকে দেখে যে একটা বাঘ মশা মাছি তাড়াইতেছে, মানুষটা ঘুমাইতেছে নাক ডাইকা। বিদেশি মেহমান কয় এটা বোধ এবার আর ফালা বাঘ, আমারে ফাইলে দৌড়ানতে একটা দিব। এতে কোনো সন্দেহ নাই। বেড়া এক কদম আগায় দুই কদম ফিচ্ছায়, আবার ফিসের দিকে চাইতেছে খেজুর গাছটা আসেনি, বাড়ি টাড়ি খাইবনি গুলো। এর ভিতর দিয়া বাঘটা দেখে যে আস্তে করিয়া ল্যাজটা দুই পায়ের মাছ দিয়ে দিয়ে আস্তে করে চলে যাইতেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার পাশে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে বালুগুলো ঝাড়লেন। বিদেশি মেহমান কয় ভাই আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি কোথায়? তোমার দরকার নাই, তোমার বাড়ি কই? তুমি তো এই দেশের মানুষ না, আমি দেখেই চিনে ফেলছি। কয় জি আপনি ঠিকই চিনছেন, আমি বিদেশি, একজন খ্রিস্টান। কয় তো কার কাছে আসছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমরকে একটু দেখতে আসছিলাম। ওই ঘুমন্ত মানুষটা বালিগুলা যাইরা মুস্কি হাসি দিয়া কয়, তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর, আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয়, তুমি ওমর? কয়, হ্যাঁ আমি ওমর। বিদেশি মেহমান কয়, লোকগুলা কি আমার সাথে তামাশা করে নাকি? একজন মাটির ঘর দেখাই দিল, ওমরের ঘর। আরেকবার মাটির থেকে উঠটা কয়, আমি ওমর। আমি কি বোকা বোকা নাকি? আবার মনে মনে কয়, হইতেও পারে, না হলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান ডাক দেয়া, উমর তুমি উমর? হ্যাঁ আমি উমর। এটা কিভাবে সম্ভব? আমাদের রাজা বাদশারা কত বড় বিল্ডিং করে, কত আরাম রাজপ্রাসাদ, কত পাহারা পেয়াদা। তোমার কোনো পাহারাদার নাই, বডিগার্ড নাই, তুমি কেমনে এমন হইলা? আর একটা আশ্চর্য জিনিস দেখলাম, তোমার মাথার কাছে বাঘ বসে আছে। বাঘ দেখলে মানুষ পালায়। ওমর এবার মুচকি হাসি দিয়া কয়, বিদেশি মেহমান শোনো শোনো শোনো, আমি আমার আল্লাহর হয়ে গেছি, এই জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এই জন্য বাঘ আমারে ভয় পায়। খোদার কসম, আমি একবারও বাঘটারে ডাকি নাই। আমি শুয়েছিলাম, আমি ঘুমাইতে পারতেছিলাম না। আমি যে ঘুমাইতে পারতেছিলাম না, বাঘটা দেখছে। খোদার কসম আমি ডাকি নাই, বাঘটা আস্তে করে মাথার কাছে বসে গেছে। আমি ঘুমাইতেছি যে উল্লেস দিয়া মশার মাছি তারায়। আমি যেন শুনতেছিলাম বাঘটা যেন বলতেছে, ওমর সারা রাত তুমি আল্লাহর গোলামি করো, তুমি সারা রাত আল্লাহর গোলামি করো, ঘুমাইতে পারো না, দিনের বেলা একটু শুয়ে গেছো, এখনো যদি তুমি ঘুমাইতে না পারবা গোলামি করবা কেমনে? তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বসে গেলাম। তোমার সব শেষ হয়ে গেছে, তোমার সুরতরা আছে, সিরত বলতে কিচ্ছু নাই। তুমি মনে করেছো দাড়ি রেখেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো টুপি পরেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো আজকে আশার নামাজ পড়েছো এটাই বুঝি ইসলাম। এটা ইসলামের একটা অংশ, মূল ইসলাম থেকে আমরা অনেক দূরে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারা, এটাই হলো আসল ইসলাম, ঠিক কিনা? মুজাহিদ তৈরি করতে হবে। আল্লাহর নবীর ফুফু সফিয়া, তিনি তার বাচ্চাকে ধরে ধরে পিটাইতেছেন আর রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছেন। নবীজির কলজাটা তো নরম, নবীজি দেখতেছে ফুফাতো বাইরে ধরে ছোট বাজুস ধরে ফুফু পিটায় আর রোদের থেকে আসতে চাইলে দৌড়ান দিয়ে আবার রোদের ফালা। নবীজি ডাক দিয়ে, ফুফু তুমি কি এত শক্ত মন? তুমি মা না? বাচ্চাটার এইভাবে রোদে পড়াইতেছো, তোমার কলিজায় লাগে না? সুফিয়ার চোখগুলো লাল লাল করে বললেন, মুহাম্মদ তুমি আমাদের নবী, তোমাদের মুখে এই কথা মানায় না তোমার মুখে, কারণ আমি আমার যুবকটারে তৈরি করতেছি রোদে পুরাইয়া, আমি শক্ত করতেছি, কাফেরের সামনে পাহাড়ের মতো যেন দাঁড়িয়ে থাকতে পারে। আমি আমার ছেলেকে ওইভাবে তৈরি করতেছি, তুমি বাধা দিও না আমাকে। এটার নাম ইসলাম। আর আপনি ননির পুতুল বানাইতে আছেন, ফুতেরে ননির পুতুল বানাইতে আছেন। 2 বিঘাত ঘর হইছে, আরেক বিঘাত কেমনে ঘর তুলবেন শুধু ফুতের লেগে? আপনার ফেরেশানি শেষ নাই। কে দিছে আপনার এই দায়িত্ব? আপনি ফলারে ঘর তুললা দিয়া যাইতে আছেন, ফলারে দোহান তুললা দিয়া যাইতে আছেন, ফলারে বিদেশ পাঠাইয়া যাইতে আছেন। এই ফলায় আপনার জন্য কাল হইছে, তে সম্পদ পাইছে, তে ইসলাম পায় নাই, এই জন্য আপনার মরার পরে একদিন আপনার কবরের কাছে যায় নাই, ঠিক কিনা কম? আপনি পলারে সম্পদ দিচ্ছেন, আপনি আসল জিনিস দিতে পারেন নাই, তার ইসলাম শিখাইতে পারেন নাই। এই ইসলাম শিখানো না শিখাইতে পারার কারণে আপনি মরে গেছেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারেন, লজ্জা লাগেন আপনার? আপনি মুসলমান, আপনার ছেলের ধনী বানানোর দায়িত্ব আপনার না, ইঞ্জিনিয়ার বানানোর দায়িত্ব আপনার না, ডাক্তার বানানোর দায়িত্ব আপনার না,
আপনি মুসলমান বাপ হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা কম? কয়জনের ছেলেরে কয়জনে কোরআন শরীফ শিখাইছেন শুদ্ধ করে? কয়জন বাবা আজকে খবর নিছেন আমার ছেলে আশার নামাজ পড়ছে কিনা? কয়জন বাবা ফজরের টাইমে বাচ্চাকে ডাক দিয়ে তুলেন? কি তামাশার জিন্দেগি শুরু করছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? ফলা ডিগডিগ করে বড় হইতে আছে, তারা আর্মির চাকরি দিতে আছেন, তারে বিদেশ পাড়াই দিতে আছেন, মাসে মাসে টাকা কামাইতে আছে, আপনি বসে বসে টাকা খান, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনার এই খবরই নাই। আপনি নিজে ফাঁকটা মুসলমান হইয়া বইয়া রয়েছেন, হাজি সাহেব ফুট বানাই রাখছেন, বাটফার সিটার। আপনার হজটা বেড়ে লইয়া জাহান নাম দিব থাকতেন বলে হজটারে ফেস দিয়া দে রে, এবার লগে দিয়া দে হজটা, বইয়া বইয়া খাইবো এটারে হজটা। আজকে আসুন আমরা আমাদের সন্তানগুলোকে মানুষ বানাই, দরকার আছে নাকি নাই? গ্রামবাসী যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, কোরআনের মাদ্রাসা করেছে প্রাইমারি বিদ্যালয়ের পাশে। আমি আজকে পাগড়ি পরালাম ছেলেটার মাথায়, 30 পারা কোরআন তার সিনার ভিতরে। আমি মুশতাক ফয়েজির চাইতে এই ছেলেটার দাম অনেক বেশি, ঠিক কিনা কম? তার বাবার দাম আমার বাবার চাইতে বেশি, কারণ তার বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দেবেন, সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেটা সুপারিশ করে করে 10 জন নিশ্চিত জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আপনি এই ফলার দাম পাইবেন কই? একটা ওয়াদা করেন সবাই এখানে যারা আছেন যে হুজুর এইভাবে তো কোনো হুজুর বলে নাই, আপনি যখন বলছেন হুজুর আমরা চেষ্টা করব, চেষ্টার শুরু হইল যাদের ছেলে এখনো ছোট আছে আপনার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমার ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো। সবাই কোন আমিন? এই যে ছোট বাচ্চারা তোমরা যারা এখনো বিয়ে করো নাই, তোমরা নিয়ত করো যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি নেক সন্তান দেয়, ছেলে হোক মেয়ে হোক, ইনশাআল্লাহ আমার ছেলে হাফেজ হবে, আমার মেয়ে হাফেজা হবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন? কত মর্যাদা হবে জানেন? আপনি রিক্সা চালান, রিক্সা আপনি রিক্সা চালান, আপনার ফুত হাফেজ হইছে, আপনার মাথার ভিতরে নূরের টুপি হবে, মুশতাক ফয়েজির মাথায় নূরের টুপি হবে না। রিক্সাওয়ালার মাথায় তে নূরের টুপি দিয়ে আঁটবো, তার এক একটা নূরের ভিতরে যে পাথর থাকবে, মণিমুক্তা থাকবে, সূর্যের আলো যখন পড়বে চমকাইতে থাকবে, সবাই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবে এ তুই কি আমরা ওই রিক্সা চালাইতেছে কুদ্দুচ্ছা তুই না? কয় যে হ আমি কুদুছে। কয় তুই এই টুপি ফেসত কোন? আল্লাহ দিছে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দিছে, ফুতের উসিলায় পাইছি হুজুর। আমরা সবাই মিল্লা কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর ফির সাপ, কি এর লাট সাপ, বেল আছে? বেল থাকবো মনে করছে? ফির সাপ লাট সাপ ধুইয়া ধুইয়া খাওয়ান যাইতো না? মন্ত্রী এমপি ধুইয়া ধুইয়া খাওয়ান যাই, দেখছেন না মন্ত্রী এমপির নমুনা কিটা? ওমরকে মানুষ খুঁজে পায় না, ওমর লুকাইয়া লুকাইয়া থাকে, পালাইয়া পালাইয়া থাকে, দরজা বন্ধ করে ঘরের ভিতরে কান্দে। খুঁজতে খুঁজতে ওরা বাড়িতে গেল, গিয়া দেখে ওমর দরজা বন্ধ করে কান্দে। ডাকা হলো ওমরকে, ওমর অশ্রু সিক্ত তার চোখ, তিনি বের হয়ে আসলেন। মানুষ বলতে চায় ওমর আপনি কই পালাই গেলেন? কয় ভাই আমি ভয়টাই পাইছিলাম, আমি জানতাম তোমরা আমারে খুঁজে বের করবা। কয় ভাই উমর আপনারে খুঁজে বের করা ছাড়া আমাদের উপায় কি? আবু বকর দুনিয়াতে নাই, আল্লাহর নবীও বিদায় হয়ে গেছেন আগে, আমাদেরকে কে চেয়ে রাখবে? আমরা তো ওই রাখাল ছাড়া মেষের মতো হয়ে গেছি, ছাগলের মতো। রাখাল ছাড়া যেমন ছাগলগুলারে বাঘ খেয়ে ফেলে, যদি আমাদের উপর একজন অভিভাবক না থাকে আমাদেরকে তো শয়তান বিভ্রান্ত করে দেবে, আমাদেরকে তো শয়তান ধোঁকা দেবে, আমাদেরকে ঈমান হারা করবে। আপনি তো আমাদের অভিভাবক, আপনি না থাকলে কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে খলিফা বানিয়ে দিলেন। পুরা বিশ্বে ওমর যখন মসজিদের মিম্বারে দাঁড়ালেন, ডাক দিয়ে সবাইকে বললেন শুনো, আমি উমর আমার মন যা চায় আমি তা করব, আমারে তোমরা খলিফা বানাইছো, সুতরাং আমার মন যায় চায় তা করব, তোমাদের কারো কোনো কথা আছে নাকি? সবাই মাথা নিচু করে আছে। পেছন থেকে একটা যুবক দাঁড়ালেন, খাপ থেকে তরবারি বের করলেন, ডাক দিয়া কয় ওমর আমার দিকে তাকান। ওমর তাকাইয়া দেখে হাতের ভিতরে তরবারি। ওমর বলে তরবারি বের করেছো কেন?
আপনি যে বলছিলেন মন মতো দেশ চালাবেন, তখন কেউ কিছু বলবে কি না? খোদার কসম আমি কিচ্ছু বলবো না, তবে আমার এই তরবারিটা যেদিন দেখবে আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, খোদার কসম আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার এই তরবারি আপনার দেহ থেকে আপনার একটা কূপ দিয়া কল্লাটা আলাদা করে দেবে। আরে জুড়ে গায়ে ছেলে, আয় বসো। আমি কিচ্ছু বলবো না, তবে একটা কূপ দিয়ে আমি দেহ থেকে আমার আপনার কল্লাটা আলাদা হয়ে যাবে। ওমর বললেন যুবককে জায়গা করে দাও। যুবককে জায়গা করে দেওয়া হলো। সবাই মনে করেছে ওমর বোধহয় রাগান্বিত হয়ে গেছে, যুবকরে বোধ ইচ্ছা মতো পিটাবে। ওমরের কাছে যখন যুবক চলে আসলো লাফ দিয়া, তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটো ছড়িয়ে দাঁড়ালেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। ওমরের চোখেও পানি, যুবকের চোখেও পানি। ওমর ছেড়ে দিয়ে মিম্বারে উঠলেন, ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, যতদিন পর্যন্ত এইরকম একটা যুবক বেঁচে থাকবে দুনিয়ায়, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না। পৃথিবীতে 200 কোটি মুসলমান। আজকে আমার প্রথম কাবা আজকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের ইহুদিরা। সংখ্যায় তারা কয়জন? আমরা পারলাম না কেন? আমরা নামকা ওয়াস্তে মুসলমান, মুসলমানের চরিত্র আমাদের মাঝে নাই, ঠিক কিনা কও? একদিন এমন দিন গেছে, তারা 313 জন মুসলমান, মাত্র 313 জন। এক বেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, গোসল করে না 3 দিন ধরে। একবারে লুঙ্গি ভিজাইলে 3 বেলায় সেই লুঙ্গি দিয়া গোসল করণ লাগে। পেট পিঠ লেগে গেছে, অস্ত্র নাই, রসদ নাই, বর্ম নাই। বদরের প্রান্তরে বীর দর্পে দাঁড়িয়ে গেল। 70 জনকে হত্যা করা হলো, 70 জনকে বেঁধে ফেলা হলো। বাকি লোকগুলো কোনো মতো দৌড়াইয়া জীবন নিয়ে পালাইয়া মক্কায় গিয়ে আশ্রয় নিল, ঠিক কিনা কম? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা। আজকে 250 কোটি মুসলমান থাকার পরে আমরা পারি না কেন? না আছে ব্যক্তি জীবন, না আছে পারিবারিক জীবন, না আছে আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, কোনো ক্ষেত্রেই আমাদের মুসলমানের জিন্দেগি নাই, ঠিক কিনা কম? মুসলমানের জিন্দেগি নাই। এখন না একটু শান্তিতে বইয়া ওয়াজ শুনতে আছেন। 5ই আগস্টের আগে তো এমন গেছে, আমার মধ্যে মুজাহিদ ওলামায়ে কেরামকে যেই দেশের জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, ওই জেলখানাগুলো ভরে দেওয়া হয়েছিল আলেম ওলামা দিয়া, ঠিক কিনা কম? আলেম ওলামা দিয়া 92 জন লোক মুসলমানের দেশে আলেমগুলাকে জেলখানায় ঢুকাই দিছে। বলার মতো কোনো ভাষা ছিল না আমাদের। আমরা চেষ্টা করেছি, আমরা বারবার তাদেরকে বুঝাতে চেয়েছি যে এইভাবে চলে না, এইভাবে হয় না। আলেমের উপরে আঘাত আসলে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ওই আলেমের গায়ে আঘাত পড়লে নবীর কলিজায় গিয়া লাগে, ঠিক কিনা কও? আর নবীর কলিজায় আঘাত দিয়া তুমি ক্ষমতায় থাকবা, এত বড় কলিজা তোমার। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। প্রমাণ আছে নাকি নাই? আজকে এই সুযোগে কাফেরেরা আমাদেরকে কচুকাটা করতেছে। আজকে সেই সম্পর্কে আলোচনা, এখান থেকে বাঁচার উপায় কি, এই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা দরকার আছে নাকি নাই? নাকি যে হুজুর বাইর যখন শুরু হয়েছে আর আমরা বাদ থেকে লাগবে আমরাও কটা ফিডা লইয়া লাগে, এরকম নাকি? এত সুজা না দুনিয়াটা, এত সুজা না। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছি। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহকে আমরা ধরে রাখতে পারি নাই। আল্লাহ যেভাবে বলছে এইভাবে আমরা চলি নাই। তা আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ রাগ হইয়া কইছে, আমি শাস্তি দেব না, শুধু ছেড়ে দিলাম। যাও, তোমরা যখন আমাকে ছেড়ে দিছ, আমিও তোমাদেরকে ছেড়ে দিলাম। এখন আল্লাহ ছেড়ে দিলে আপনি আর থাকবেন কই? আপনি মুরগির সাথে রাগ হইয়া যদি মুরগিরে কন যে রাত্রেবেলা তোমারে আর আমি ঘরের ভিতরে ঢোকাবো না, তুমি তোমার মতো ঘুরতে থাও, তো সকালবেলা কি আর মুরগি পেইবেন নাকি? সব শিয়ালে কারবার করে ঢালাইছে না? তা আমাদের মালিক, আমাদের যিনি গৃহস্থ,
আমাদের যিনি রব, আমাদের যিনি আল্লাহ, তিনি আমাদের সাথে রাগ করে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। বলছেন, বান্দা তোমরা যখন মন মতো চলা শিখে গেছো, তোমরা তোমাদের মন মতো চলো, দেখি তোমাদেরকে কে চাইয়া রাখে। এখন আল্লাহ যখন ছেড়ে দিছে, চাইয়া রাখারটা আপনি ফিক্সড করে দেন। এটাকে বিরক্ত করলে তো আমি কথা বলতে পারবো না। সবাই কোন আমিন। তাইলে আল্লাহ ছেড়ে দিলে এই বান্দারে আর চাওয়ার কেউ নাই, ঠিক কিনা কন? আল্লাহ ছেড়ে দিলে আর আপনারা চাই দেখি, আল্লাহর চাইতে অভিভাবক আর কে আছে? তিনি তো আমাদের রব। তিনি আমাদের কি? জোরে কন, তিনি আমাদের কি? রব মানে তো আমরা বুঝি নাই। রব মানে কি বুঝছেন? আপনি যদি আমাকে বলেন হুজুর রব কারে কয়, আমি এক কথা আপনাকে বলতে পারবো না। আমি না, শুধু পৃথিবীর এমন কোনো আলেম নাই যে আপনাকে এক কথায় রব বুঝাই দেবে। খালেক বুঝানো যায়, মালেক বুঝানো যায়, রাজ্জাক বুঝানো যায়, সাত্তার বুঝানো যায়, রহমান বুঝানো যায়, রাহিম বুঝানো যায়, ওয়াদুদ বুঝানো যায়, কিন্তু রব এক শব্দে বুঝানো যাবে না। কয়েকটা লাইন লাগবে, মিনিমাম 5টা লাইন ছাড়া আপনি রব বুঝবেন না। আমি একটু বুঝাইয়া বলি। বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন, তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? 5টা লাইন বলছি আমি। বান্দার যা দরকার, বান্দা মানে কারা? হুজুরে কয় না, বান্দা মানে কে? চেয়ারটা একটু ঘুরাই দেন তো আপনার। হুজুর আপনার চেয়ারও ঘুরান। মাসুম ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দিলে আমার দিকে চাইতে সে বইব। 14 গ্রাম একবার আর ঘাড় বেয়া হয়ে গেছে, অন্যদিকে চাইতেছে। এখন সুবিধা হয়েছে। হ্যাঁ, ওই যে বলছিলাম বান্দার যা দরকার, বান্দার পেটের ভিতরে খাবারের দরকার। বান্দা চাইতে পারে না, এখনো জবান তার ফুটে নাই। আল্লাহ কয় চাওয়ার দরকারও নাই। বান্দার রক্ত দরকার, বান্দা চাওয়ার আগে পরিমাণ মতো বেশি দিলে আবার সেখানে তার হাই প্রেশার হয়ে যাবে। পরিমাণ মতো রক্ত দিলে চাওয়াও লাগে নাই, প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দিলেন, তিনি আমার রব। বলেন সুবহানাল্লাহ। এই রব এখন নাই? মা কথা কেন, এই রব এখন নাই? মায়ের পেটের ভিতরে যেই রব খাওয়াইতে পারলো, এই রব ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে বাঁচাইতে পারলো না কেন? কাশ্মীরের জমিনে মুসলমানদেরকে বাঁচাইতে পারলো না কেন? ভারতে আজকে ওয়াকফ আইন নিষিদ্ধ করে পরবর্তীতে পরিবর্তিত আইন করে মুসলমানদের সম্পদগুলোকে লুণ্ঠন করার পায়ে তারা শুরু করে দিল। কারণটা কি? আরাকানের মুসলমান কেন আজকে আমার উখিয়ায় এসে মাথা গুজার ঠাই করে নিল? কারণটা কি? রব তো সেখানেও ছিলেন, এখানেও আছে। মায়ের পেটের ভিতরে যদি রব আমারে খাওয়াইতে পারে, ফিলিস্তিনের জমিনে আমাকে কেন বাঁচাইতে পারলো না? কারণ আমরা রবকে ছেড়ে দিয়েছি, রব আমাদেরকে ছেড়ে দিয়েছেন। ঠিক কিনা কম? রবের আমরা ধরি নাই। রবের যেমন ধরা দরকার ছিল এইভাবে ধরে রাখতে পারি নাই। আমরা রবকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ কার বেড়া আমারে সাইরা তোরা থাকবি, আমারে সাইরা তোরা বাচ্চা থাকবি। একটু ঢিল দেই, একটু মাত্র ঢিল দিছে। খোদার কসম, খোদার কসম, আল্লাহর ভয় অন্তরে নিয়া কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা হাজাবের ভিতরে আল্লাহ যেটা বলেছেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে, আর কখনো কাফের মুনাফিক যা করে এটার অনুসরণ অনুকরণ করবেন না। মুসলমানের ফুতায় মাহফিল দিয়ে আড্ডা মারে, মাহফিল দিয়া দোহান সাজায়, মাহফিল দিয়া ফলা মাইয়া আডে আর আলাপ করে। মাহফিলের দিন মাইয়া কই গেছে বা ফলা কই গেছে মার খবর নাই, বাইরের খবর নাই। মাহফিলের দিন আরো আড্ডা মারতে সুবিধা। আমরা মানুষ রয়েছি নাকি বিয়া? হযরত ওমর তিনি যখন ঘোষণা দিলেন আমার দেশের ভিতরে সবাই সুন্দরভাবে থাকবে, বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, দরজা খুলে মানুষ ঘুমাবে, মেয়েরা অলংকার পরে জেলে যাবে, কেউ ফিরেও তাকাবে না। কথাটা আর মদিনায় থাকে না, এই কথাটা চলে গেছে বাইরের কাফেরের দেশে। কাফের একজন আরেকজনের দেশ দেখলে চাইয়াইও গিয়া মদিনায়। দেশ কারে কয় দেখবা, দরজা খুললে ঘুমাইয়ে জুরি নেই। আরে কই কি এমন দেশ আছে নাকি? কয় মদিনায় গিয়া দেখো। দেশ কারে কয়? কুত্তা পর্যন্ত না খাইয়া থাকে না, এটার নাম দেশ। আর আমার দেশে মানুষ না খেয়ে থাকে।